এই ভিডিওতে আমরা জানতে পারবো কিভাবে একটি 555 টাইমার আইসি দিয়ে একটি সিম্পল ইনভার্টার তৈরি করা যায়। এখন আমরা ইনভার্টারের ডেফিনেশন সম্বন্ধে জানতে পারবো। অ্যান ইলেকট্রনিক ডিভাইস যেটা ডিসি কারেন্টকে এসি কারেন্টে কনভার্ট করে তাকে ইনভার্টার বলা হয়। এখানে আমরা ইনভার্টার আউটপুট ক্যারেক্টারিস্টিক্সের উপর এর ক্লাসিফিকেশন সম্বন্ধে জানতে পারবো। সেগুলো হলো স্কোয়ার ওয়েভ ইনভার্টার, সাইন ওয়েভ ইনভার্টার এবং মডিফাইড সাইন ওয়েভ ইনভার্টার। এখন আমরা ইনভার্টারের যে আউটপুট ওয়েভ ফর্ম সেগুলো আমরা জানতে পারবো। সেগুলো হলো স্কোয়ার ওয়েভ, সাইন ওয়েভ এবং মডিফাইড সাইন ওয়েভ। আমরা এখানে ইনভার্টারের বিভিন্ন অ্যাপ্লিকেশন সম্বন্ধে জানতে পারবো। সেগুলো হলো ইমার্জেন্সি লাইটিং সিস্টেমস ইন বিল্ডিংস, সিম্পল পোর্টেবল পাওয়ার ব্যাকআপ ফর স্মল অ্যাপ্লায়েন্সেস, precision medical equipment like MRI machines, residential solar power systems, charging laptops and mobile devices in RVs, running power tools in remote construction sites, operating basic home lighting during power outages. এখানে আমরা 555 টাইমার আইসি বেসড ইনভার্টারের ব্লক ডায়াগ্রাম আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 555 টাইমার আইসি থেকে যখন একটি 50 হার্টজ স্কোয়ার ওয়েভ আউটপুট বের হবে তখন এর পজিটিভ হাফ সাইকেল সময় MOSFET 1 অন হবে এবং নেগেটিভ হাফ সাইকেলের সময় ট্রানজিস্টরের মাধ্যমে MOSFET 2 অন হবে। এভাবে একবার MOSFET 1 অন হবে এবং আরেকবার MOSFET 2 অন হবে। আর যেহেতু আমরা একটি স্টেপ আপ ট্রান্সফর্মার ব্যবহার করছি সেজন্য আমরা আউটপুটে 220 ভোল্টেজ পাবো, যেটা কিনা RMS ভোল্টেজ, এবং এর পিক ভোল্টেজ হবে 312। এখন আমরা 555 টাইমার আইসিকে অ্যাস্টেবল মাল্টি ভাইব্রেটর মোডে ব্যবহার করে একটি ইনভার্টার সার্কিট আমরা তৈরি করব। এখানে আমরা একটি 555 টাইমার আইসি একটি স্কিম্যাটিক ডায়াগ্রাম আমরা দেখতে পাচ্ছি। এই স্কিম্যাটিক ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি যে 555 টাইমার আইসিকে অ্যাস্টেবল মাল্টি ভাইব্রেটর মোডে ব্যবহার করা হয়েছে এবং চার্জিং এবং ডিসচার্জিং টাইম সমান করার জন্য রেজিস্টার R1 এবং R2কে সমান ধরা হয়েছে, অর্থাৎ 130কে ধরা হয়েছে। এবং এখন আমরা দেখতে পাবো যে এই ক্যাপাসিটারটি যখন চার্জ হবে তখন 130কে এবং D1 এর মাধ্যমে চার্জ হবে এবং ডিসচার্জ হবে 130কে এবং D2 এর মাধ্যমে। এতে আমরা 555 আউটপুট পিন 3 নম্বরে একটি স্কোয়ার ওয়েভ পাবো, যেটা ডিউটি সাইকেল হচ্ছে 50%, এবং এই স্কোয়ার ওয়েভে যখন পজিটিভ হাফ সাইকেল আসবে তখন এই 1K এর মাধ্যমে MOSFET 1 তখন অন হবে, এবং যখন এর নেগেটিভ হাফ সাইকেল আসবে তখন নেগেটিভ হাফ সাইকেলের সময় তখন এই ট্রানজিস্টরের মাধ্যমে এই MOSFET 2 তখন অন হবে। MOSFET এইভাবে একবার MOSFET 1 এবং আরেকবার MOSFET 2 অন হবে। যেহেতু আমরা একটি স্টেপ আপ ট্রান্সফর্মার ব্যবহার করছি সেজন্য আমরা এর আউটপুটে একটি 220 ভোল্টেজ পাবো, যেটা হচ্ছে VRMS, এবং এই 220 ভোল্টেজের পিক ভোল্টেজ হচ্ছে 312। এখানে আমরা 555 টাইমার আইসি 3 নম্বর পিনের যে আউটপুট সেটা আমরা একটি অসিলোস্কোপে আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই স্কোয়ার ওয়েভ যে আউটপুট সেটার হাই টাইম এবং লো টাইম দুইটাই সমান, এবং এই পুরা স্কোয়ার ওয়েভটি 4টা ঘরের মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ এর হাই টাইম হচ্ছে 2টা ঘরের মধ্যে এবং লো টাইম হচ্ছে 2টা ঘরের মধ্যে, এবং প্রতিটা ঘর যেহেতু 5 মিলিসেকেন্ড করে তাহলে 4 × 5 হচ্ছে 20 মিলিসেকেন্ড। আমরা জানি যে F = 1/T, অর্থাৎ আমরা যদি F = 1/T টি এর মানটা আমরা বসাই দিই অর্থাৎ 20 মিলিসেকেন্ড, তাহলে আমরা আউটপুট পাবো হচ্ছে 50 হার্টজ। এখানে আমরা 555 টাইমার আইসি বেসড যে ইনভার্টার দেখতে পাচ্ছি সেটার সার্কিট থেকে আমরা প্রোটিয়াস সফটওয়্যার এবং সিমুলেশন করে দেখতে পাচ্ছি যে ট্রান্সফর্মার আউটপুট সত্যি 312 ভি পিক ভোল্টেজ, যেটা কিনা VRMS হবে 220 ভোল্টেজ।